দেখুন, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই দেখা যাচ্ছে যে তৃণমূল জামানার একেবারে ভুরি ভুরি দুর্নীতি প্রকাশ্যে চলে আসছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স। সেই মতো অ্যাকশন হচ্ছে জোরদার। আর এবার ৩০০ কোটির আবগারি দুর্নীতির অভিযোগে অ্যাকশনে রাজ্যের অর্থ দফতর। তৃণমূল জামানায় আবগারি দুর্নীতির অভিযোগ, আর সেই অভিযোগেই অ্যাকশনে রাজ্যের অর্থ দফতর। কি অভিযোগ জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে সোমরাজ। দেখো, আবগারি দপ্তরে দুর্নীতির অভিযোগে এবার কার্যত অ্যাকশন শুরু করলো রাজ্য সরকার। রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে। 2017 সালে আবগারি দপ্তর একটি নীতি বা পলিসি নিয়ে আসে, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন নামে একটি কর্পোরেশন গড়ে তোলা হয়। এই কর্পোরেশন গড়ে তোলা নিয়ে ইতিমধ্যেই কয়েকটি বেসরকারি সংস্থার তরফে অভিযোগ এসেছে রাজ্য সরকারের কাছে। পাশাপাশি 2021 সালের পর ডিস্ট্রিবিউটর ডিপো নীতি চালু করা হয়, অর্থাৎ ডিস্ট্রিবিউটর তারা সরাসরি বিদেশি মদ এবং বিয়ার তারা পাঠিয়ে দেবেন খুচরো বিক্রেতাদের কাছে, কিন্তু এর জন্য কোনো টাকা নেওয়া যাবে না খুচরো বিক্রেতাদের থেকে, তেমনটাই জানানো হয়েছিল। কিন্তু তারপর যদিও অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের কাছে যে এই নীতি চালুর নামে তৎকালীন সরকার তারা পণ্য পরিবহন এবং ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স এবং তার সাথে ডিস্ট্রিবিউটরের যে টাকা, সেই টাকা নেওয়া হয়েছে এবং এর জন্য প্রায় ৩০০ কোটি টাকা আর্থিক দুর্নীতি হয়েছে বলেও রাজ্য সরকারের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা তারা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে। যে 2017 সালের পর থেকে আবগারি দপ্তর কি কি পলিসি বা নীতি নিয়ে এসেছিল। 2017 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন গড়ে তোলার কথা বলা হয়েছে। সেখানে কি নীতি আনা হয়েছিল, কেন এই নীতি আনা হয়েছিল, এই নীতির ফলে লাভবান হলো কারা কারা। পাশাপাশি 2021 সালের পর যে ডিস্ট্রিবিউশন এবং ডিপো নীতি যে চালু করা হয়েছিল, এই নীতি কেন চালু করা হলো, যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে, এটাই অর্থ দপ্তরের আধিকারিকরা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে এই সংক্রান্ত রিপোর্ট অর্থ দপ্তরের আধিকারিকরা জমা দেবেন। অর্থাৎ কার্যত আবগারি দপ্তর নিয়ে যে ৩০০ কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ উঠছে এখনো পর্যন্ত, সেই দুর্নীতির অভিযোগ নিয়ে বা অর্থ দপ্তরের আধিকারিকরা বলাই যায় তদন্ত শুরু করলো, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যদিও রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে এটা তদন্ত নয়, খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ আবগারি দপ্তর নিয়ে যে অভিযোগগুলি এসছে, সেই অভিযোগগুলি প্রথমে খতিয়ে দেখার প্রয়োজন। আবগারি দপ্তর চলে অর্থ দপ্তরের নিয়ন্ত্রণে, আর সেই কারণেই অর্থ দপ্তরের আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। খতিয়ে দেখার পর যে অভিযোগগুলি এসছে, সেই অভিযোগের সারবত্তা কতটা রয়েছে তার রিপোর্ট দেবেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। ফলতার দোনায় ভরসা ইন আর ভয় আউট। ফলতাবাসী এখন ত্রাস মুক্ত, কারণ জাহাঙ্গীর জেলে। ফলতার ত্রাস যে জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। আর এরপরই ফলতার দোনায় ভরসা ইন ভয় আউট। ফলতার দোনা গ্রামে মহিলাদের বিক্ষোভ মিছিল। আবাসে কাটমানি ফেরানোর দাবিতে বিক্ষোভ মিছিল। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা। দোনা গ্রাম, ফলতার দোনা গ্রামে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের অভিযোগ, মহিলাদের উপর অত্যাচার, লুটপাটের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত আর তার ভাই প্রশান্ত। পালা বদলের পর এখন ফিরেছে আস্থা, তাই পথে নেমে প্রতিবাদে মহিলারা। স্বামী সেরকম রোজগার করে না, এবারে যেটুকু মধ্যবিত্ত রোজগার ওকে ঠেট দিয়ে বলছে পাঁচি না নুন দেবো, তুই না 500 টাকা দিলি। প্রশান্ত ভৌমি ছেলে বিজেপি করেছে বলে 2021 সালে ঘর ছাড়া করে দিয়েছে দুটো ছেলেকে। মিঠুন ঘোষ তো আমার ছেলে, আমি যা জানিয়েছি ওরা কিছু নেয় না, থানায় কিছু নেয় না। না, কারেন্ট কেটে দিয়ে 3 মাস কারেন্ট কেটে দিয়ে আমাদেরকে রেখেছিল। দিনের পর দিন জগৎ অত্যাচার, নির্মম
নির্যাতন দিনের পর দিন চালিয়েছে। এমনকি আমিও 5.5 বছর ঘর ছাড়া ছিলাম শুধু বিজেপি করার অপরাধে। 2021-এ নৃশংসভাবে আমার ঘর লুটপাট, ঘর দর ভাঙচুর, মাকে মারধর। গ্রামের পঞ্চায়েত সদস্য জয়ন্ত ভৌমিক, তৃণমূলের নেতা অখিল পাল, পার্থসারথী ঘোষ, গুন্ডা প্রণব ঘোষ বুথ সভাপতি, সুজিত ঘোষ, সন্দীপ ভৌমিক অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ জানানোর সেই অবস্থায় ছিল না, কারণ চরম হুমকি ছিল যে প্রাণে মেরে ফেলা হবে। আর এবার ডেবরায় বিক্ষোভের ছবি দেখাবো আপনাদের। স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ, আর ডেবরায় অভিযুক্ত মহিলার বাড়ি ঘিরেই তুমুল বিক্ষোভ। স্থানীয় বাসিন্দা মালবিকা বেরার বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো দিগ্বিজয় আমাদের প্রতিনিধির সঙ্গে। দিগ্বিজয়, এই মালবিকা বেরার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠছে, কেন এই বিক্ষোভ? যাকে নিয়ে এই বিক্ষোভ বা যার বাড়ি ঘেরা হয়েছে সেই মালবিকা বেরা নামে ওই এসএইচজি গ্রুপেরই একজন মহিলা, তার বিভিন্ন ধরনের দায়িত্ব ছিল, সে কিন্তু বর্তমানে পলাতক। আর সকাল থেকে যেটা অভিযোগ উঠেছে দেবরাজ তেঘরি এলাকায় তার বাড়ি, সেখানে যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছে তাদের যে টাকা, সেই টাকা লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এবং সেই নিয়ে শতাধিক মহিলা আজ সকালে তার বাড়ি ঘেরাও করে। প্রায় 2-3 ঘন্টা ধরে বাড়ি ঘেরাওয়ের পর ঘটনাস্থলে পুলিশ যায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু তারা যে দাবি সেই দাবিতে তারা অনড় থাকায় বর্তমানে তারা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে রাজ্য সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, মালবিকা বেরাকে শাস্তি দিতে হবে এবং তাদের যে টাকা প্রতারিত হয়েছে সেই টাকা ফেরত দিতে হবে। এবং ঘটনাস্থলে গিয়ে ভিডিও যতক্ষণ না প্রতিশ্রুতি দেয় তারা কিন্তু এই অবরোধ চালাবে এবং বর্তমানে এই অবরোধ চলছে। ধন্যবাদ দিগ্বিজয়। মালবিকা বেরা হচ্ছে আমাদের গ্রুপ থেকে 3.5 লাখ টাকা নিয়ে লোন স্যাংশন করে দিবে বলে, জমা দিবে বলে দেয়নি। হ্যাঁ, তারপরে আমাদের গ্রামে অনেক গ্রুপ আছে, 5 লাখ নিচে, কার কাছে 3 লাখ, টোটাল মনে হয় 30 লাখ টাকা মতো হয়ে যাবে আমাদের এই গ্রামে। আমাদের যে 3.5 লাখ টাকার জন্য আমরা ওর বাড়িতে এসেছিলাম, ওর যেন কঠোর শাস্তি হয় এবং সব মেয়েরা যেন টাকা ফেরত পায়। আমরা কিন্তু লোন পেয়েছি ঠিকই, কিন্তু আমাদের আসল টাকাটা আমরা পাইনি, আমাদের অ্যাকাউন্টে কোনো টাকাই জমা পড়েনি। আমরা ওই দাবি নিয়ে এসেছি যাতে আমাদের মানে প্রতিটা মহিলার কষ্টের পয়সা যেন ফেরত পায়। একটা ইনফরমেশন জিপি লেভেল থেকে পাওয়া গিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলা হয়েছে। এখানে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর আছে ব্লক অফিসে, তারা পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখছে। যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তার জন্য যা আইনানুগ ব্যবস্থা আছে অবশ্যই দেওয়া হবে। অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গেল। আর্জি খারিজ করল বীরভূম জেলা আদালত। 21-এর ভোটের পর ইটভাটায় হামলার অভিযোগ, অনুব্রতর নির্দেশে হামলা এবং লুট হয় বলে অভিযোগ। সেই মামলাতে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর সেই আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গেল। আর্জি খারিজ করল বীরভূম জেলা আদালত। কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, ডিটেলে জানাও কেন খারিজ হয়ে গেল এই আবেদন, কি বলছে আদালত? দেখো, অনুব্রত মণ্ডল যে আগাম জামিনের আবেদন করেছিল বীরভূম জেলা আদালতে, সেই আবেদন খারিজ করলো বীরভূম জেলা আদালত। এবং যে অভিযোগ হয়েছিল তাতে লেখা রয়েছে যে ইটভাটায় 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এক ইটভাটা মালিকের ইটভাটায় হামলা চালানো হয় এবং সেখান থেকে প্রচুর ইট লুট করা হয় এবং যার ইন্ধনে ছিল অনুব্রত মণ্ডল, এমনটাই অভিযোগ। এবং 2021 সালে কিন্তু ওই সময় ইটভাটার মালিক শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করলো। পুলিশ সেই সময় এই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেনি এবং তারপরে নতুন করে কয়েকদিন আগে কিন্তু আবারও শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয় এবং সেই ঘটনায় কিন্তু অনুব্রত মণ্ডল বীরভূম জেলা আদালতের সিদ্ধিতে সেখানে কিন্তু তিনি আগাম জামিনের আবেদন করেন এবং সেইটাতেই কিন্তু তার আগাম জামিন খারিজ হলো। এবং আদালতের যেটা পর্যবেক্ষণ, যেহেতু ওই ঘটনায় সেই সময় তার নাম সরাসরি উঠে এসছে এবং সেই কারণেই কিন্তু তার আগাম জামিনের যে আবেদন সেটা খারিজ হয়েছে। এবং তারপরে কিন্তু যেটা জানতে পারছি, তার আইনজীবী যেটা জানতে পারছি, তিনি কিন্তু এই ঘটনায় হাইকোর্টে যাবেন ফের আগাম জামিনের জন্য। ধন্যবাদ সুপ্রতিম। One bail petition has been filed by one Anubrata Mondal in the District Session Judge Court for anticipatory bail. After careful considering the CD and the lower court record, the District Judge of Birbhum District has been pleased to reject the same. Under Section 379 and some other sections was there. Bail petition made by one Mr. Somnath Mukherjee.
মাটিয়ায় 100 দিনের কাজে দুর্নীতি ফাঁস, পঞ্চায়েতের 2 সুপারভাইজারের কীর্তি ফাঁস। 70 জন জব কার্ড হোল্ডারের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠছে, লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। কিভাবে করা হয়েছে প্রতারণা, কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো। জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, দেখো, মাটিয়ায় তৃণমূল ঘনিষ্ঠ পঞ্চায়েতের 2 সুপারভাইজার দুর্নীতি, অর্থাৎ সেখানে 100 দিনের কাজের টাকা জব হোল্ডারদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, মৃত এবং ভুয়ো জব কার্ড তৈরি করে সেখান থেকে দুর্নীতি তোলা হয়েছে। একাধিক অভিযোগ রয়েছে। মূলত এই মাটিয়ার বেগমপুর বিপুল গ্রাম পঞ্চায়েতের 2 সুপারভাইজার, তাদেরই এই অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই 70 জব কার্ড হোল্ডারদের টাকা আত্মসাৎ করা হয়েছে এবং ভুয়ো কার্ড দেখিয়ে সেখান থেকে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে। এবং একদিকে হচ্ছে পুকুর খনন থেকে শুরু করে লাইট বসানো, সবটাই টাকা আত্মসাৎ করা হয়েছে 2 সুপারভাইজারের বিরুদ্ধে। একাধিকবার কিন্তু অভিযোগ করা হয়েছে, কিন্তু তারা তাদের থেকে সেই দুর্নীতি করেই গেছে। ফলে এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন যে যারা জব কার্ড হোল্ডার যারা কাজ করেছেন দীর্ঘদিন ধরে, তাদেরকেও সেই হোল্ডাররা এর আগে আর কোথায় অভিযোগ জানিয়েছিলেন, তাদেরকে কি জানানো হয়েছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে কোনো অ্যাকশন হয়নি? দেখো, তারা কিন্তু একাধিকবার সোচ্চার হয়েছে। ফলে 100 দিনের কাজের যে পাওয়ার কথা বছরে, সেখানে 85 দিন কাজ করেছে, কিন্তু তাদেরকে কোনো টাকাই দেওয়া হয়নি। অর্থাৎ শ্রমিকদেরকে কাজ করিয়ে নেওয়া হয়েছে, পুরো টাকাটাই এই জব কার্ড হোল্ডার বা ওদের কাছ থেকে নেওয়া হয়েছে। সবটাই সুপারভাইজাররা এটা কীর্তি করেছে। ইতিমধ্যেই পঞ্চায়েত থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু কোনো সুরাহ তারা পাননি। ফলে অবশেষে তাদের বাড়িতে রাতভর বিক্ষোভ, তার কারণ তাদের কষ্টের টাকা ফেরত দিতে হবে এই দাবি তুলে কিন্তু জানালেন জব কার্ড হোল্ডাররা। দেখো, এর আগে অর্থাৎ তারা কিন্তু বছর খানেক ধরে তারা কাজ করার পরে বছর খানেক ধরে তাদের টাকা দেওয়া হয়নি এবং তারা তখনই পঞ্চায়েত অভিযোগ জানানো হয়েছিল, থানায় অভিযোগ করেছিলেন যে শুধুমাত্র তাদের টাকা ফেরতের আশায়। কিন্তু জব কার্ডটা রাজনৈতিক তৃণমূল জামানায় থানায় জানানো হয়েছিল অভিযোগ, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একদম, দেখো, তৃণমূল আমলের পরে বছর এখন ঠিক কি সিনারিও? একদম, দেখো, তাদের একটাই দাবি যে তারা একাধিকবার বছর খানিক আগে জানানো হয়েছে, তখন তৃণমূলে তারা প্রভাব খাটিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে। ফলে এখনো তারা আবার থানায় জানিয়েছেন এবং এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন। তাদের একটাই দাবি যে তাদের কষ্ট টাকা যেন ফেরত পায়, এই দাবি তুলেই কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এলাকার বিভিন্ন জব কার্ড হোল্ডার। বাংলার বাড়ি আবাসে বিভিন্ন ধরনের দুর্নীতি করেছেন এই 2 সুপারভাইজার, সবটাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে করেছিল বলে এলাকার মানুষজন। একদমই জিয়াউল, আর নতুন সরকারের দুর্নীতিতে 0 টলারেন্স, এখন এই জব কার্ড হোল্ডাররা এদের সমস্যার সমাধান হয় কিনা, সুরাহা হয় কিনা, সেটাই দেখার। ওই কাজ করেছি আমরা এবং টাকাও পাইনি কো। আর মাস্টার রোলটা দেখতে চাই আর ওর খাতাটা দেখতে চাই, যে খাতায় কত মানে লিখেছে, মানে প্রত্যেক দিনে কাজে মানে লিখেছে কিনা এটা আমরা দেখতে চাই। কি কাজ করেছিলেন? আমরা 100 দিনের কাজ করেছি। 100 দিনের কাজ করেছেন, কিন্তু টাকা পাননি? না। কত টাকা পান আপনি? আমি অনেক টাকা পাই। কত? 85 টাকা কাজের পয়সা দেয়নি? না। কি চাইতে গিয়েছেন? হ্যাঁ, চাইতে গিয়েছি। একবার আমার দিয়েছে, একবার 4000 টাকা ঢুকিয়েছে। তারপর ওর বাড়ি গিয়ে আমার নাতি অসুস্থ ছিল, হসপিটালে যাও বলে 500 টাকা ওর বাড়ির থেকে নিয়েছে। বলেছি কাজের টাকা ঢোকালে, চাইলে বলে কাজ হলে কাজের টাকা ঢোকাবো, কিন্তু এখনো টাকা পাননি বাকি টাকা? না, বাকি টাকা 125 দিনের কাজ শুরু। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। 100 দিন থেকে বাড়িয়ে 125 দিনের কাজ করা হয়েছে। প্রকল্পে কেন্দ্রের 8,508 কোটি টাকা বরাদ্দ, প্রকল্পে রাজ্যের 5,672 কোটি টাকা বরাদ্দ। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। সোমরাজ, আজ থেকে শুরু হয়ে গেল 125 দিনের কাজ। একদমই আজ থেকেই শুরু হয়ে গেল 125 দিনের কাজ এবং প্রায় 2,56,00,000 জব কার্ড যাদের রয়েছেন তারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে চলেছেন। রাজ্য সরকারের তরফে যে ইতিমধ্যে গাইডলাইন তৈরি করা হয়েছে 125 দিনের কাজ নিয়ে, সেখানে স্পষ্ট বলা হয়েছে কেন্দ্র দেবে 60% টাকা, রাজ্য দেবে 40% টাকা। এবং চলতি অর্থবর্ষের জন্য ইতিমধ্যে কেন্দ্র দিয়েছে 8,508 কোটি টাকা এবং রাজ্যের যে বরাদ্দ রয়েছে 5,672 কোটি টাকা, তা রাজ্য খুব শীঘ্রই কার্যকর করবে। এবং যে গাইডলাইন তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে 15 দিনের মধ্যে কাজ দিতে হবে যারা কাজের জন্য আবেদন করবেন এই 125 দিনের কাজের জন্য। পাশাপাশি যদি কাজ না দেওয়া যায় তাহলে বেকার ভাতা দেওয়া হবে। শুধু তাই নয়, মজুরি যদি দেরি হয় বা পারিশ্রমিক যদি দিতে দেরি হয় তাহলে সেক্ষেত্রেও ক্ষতিপূরণও পাবেন। 125 দিনের যারা কাজ করবেন জব কার্ড হোল্ডাররা, তারা সেই ক্ষতিপূরণও পাবেন। শুধু তাই নয়,
যাতে স্বচ্ছতা বজায় থাকে 125 দিনের কাজের জন্য, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে বায়োমেট্রিক উপস্থিতির কথা, জিও ট্যাগিং এর কথা, এছাড়াও মনিটরিং করা হবে, যারা কাজ করবেন তাদের কাজ মনিটরিং করা হবে এবং তাদের কাজ মনিটরিং করা হবে ডিজিটালি, তেমনটাই বলা হয়েছে নয়া গাইডলাইনে। এছাড়াও যাতে তারা সঠিকভাবে কাজ করছেন নাকি, স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন নাকি, তার জন্য জেলা স্তরে কমিটি গঠনের কথা বলা হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে স্বচ্ছতাকে সামনে রেখে 125 দিনের কাজ আজ শুরু করলো রাজ্য সরকার। ইতিমধ্যে জেলায় নির্দেশিকা পাঠিয়েও দেওয়া হয়েছে এবং কিভাবে এই কাজ হবে তার গাইডলাইনও বিস্তারিতভাবে জেলা শাসকদের পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। ধন্যবাদ সোমরাজ। আজ থেকে যেমন 125 দিনের কাজ শুরু হয়ে গেল রাজ্যে, আবার আজ থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা, মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা। 1,30,00,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা। অন্নপূর্ণায় এখনো পর্যন্ত 1,60,00,000 মহিলার আবেদন মিলেছে। স্ক্রুটিনির পর 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা। যোগ্য না হওয়ায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে। আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। অন্নপূর্ণার জন্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অন্নপূর্ণা যোজনার জন্য 4 পাতার ফর্ম, আর ফর্মের বাকি পাতাগুলো থাকছে অন্য প্রকল্পের জন্য। বাকি প্রকল্পের জন্য আর ফর্ম ফিল আপ করতে হবে না। জুলাই আগস্টেও অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করা যাবে। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করার ছিল না। আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদেরকে, আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত। যারা বিনামূল্যে বাসে যেতে চাইছেন না তাদের কুর্নিশ। তাই বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড। আমরা সরকারি বাসে 0 ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা, তারাই পাবেন। কারণ আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা দিদিরা, বোনেরা, তারা বলেছেন কেন আমি টিকিট কাটতে চাই, আমি টাকা পাচ্ছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাদেরকে কুর্নিশ জানাই যে তারা চান যে এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট, সহায়তাযুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক। তাই আমরা একটি পিঙ্ক কার্ড তৈরি করে দেব। এই কাজে বছরে প্রায় অতিরিক্ত 300 কোটি টাকা ভর্তুকি হিসাবে এনবিএসটিসি, ডাব্লিউবিটিসি এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। অন্নপূর্ণার টাকা পেয়ে খুশি সবাই।
अन्नपूर्णा भंडार का जो रुपया आपको मिल रहा है 3,000 रुपया, कितना खुश है? बहुत खुश है, उनको धन्यवाद देना चाहते हैं कि मुख्यमंत्री हम लोग के बारे में सोचे हैं। हम लोग हाउस वाइफ है, इस वजह से খুবই খুশি। আর আমাদের তো নিজের তো একটা স্বনির্ভর হবে, আমাদের কারোর কাছে আমাদের হাত পাততে হবে না, নিজের ইচ্ছাটা পূরণ করতে পারবো। খুশি, অনেকটাই সাশ্রয় হবে, বাবা মায়ের ওষুধটা কিনতে পারবো। কতটা খুশি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন যে সেটা নিয়ে? আচ্ছা খুশি, শুভেন্দু অধিকারীকে দেখে কি বলবেন? আচ্ছা বলবে।